আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন আহমেদ। সো বেসিক ইলেকট্রিসিটির ধারাবাহিক চ্যাপ্টারগুলো করানো হয়েছে। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার হচ্ছে 5, সেটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। তো বৈদ্যুতিক সার্কিট বা এগুলো নিয়ে আমাদের বলা হয়েছে যে ইলেকট্রিসিটি কি, ইলেকট্রন কি, এগুলো সব আলোচনা করা হয়েছে। বৈদ্যুতিক সার্কিট, তো একটা বৈদ্যুতিক সার্কিট, আদর্শ বৈদ্যুতিক সার্কিট কিভাবে আমরা অঙ্কন করতে পারি বা কি কি জিনিসগুলো লাগে সেটা আমরা আজকে দেখবো। যেমন একটা আদর্শ বৈদ্যুতিক সার্কিটের জন্য 5টা জিনিস লাগবে। একটা হচ্ছে ডিসি ব্যাটারি লাগবে, ফিউজ লাগবে, সুইচ লাগবে, লোড লাগবে আর পরিবাহী। এখন ডিসি ব্যাটারি কি, যেটার মাধ্যমে ফুল সার্কিটটা কি করবে, কাজ করবে। ডিসি ব্যাটারিটা তোমরা বইটা অনেক সুন্দরভাবে লেখা দেখবে। আর আমি একটু বলি যে ডিসি ব্যাটারিটার মাধ্যমে তো এই যে এখান থেকে যখন একটা সাপ্লাই হবে সেই ফুল সার্কিটটা কি করবে, কাজ হবে। আর ফিউজের কাজটা কি, ফিউজের কাজটা হচ্ছে এখানে যদি অতিরিক্ত পরিমাণ কারেন্ট, অতিরিক্ত পরিমাণ ভোল্টেজ, অতিরিক্ত কোনো কিছু মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা হয় তখন ফিউজটা কাজ করবে, তাই না? যে আমাদের সার্কিট ব্রেকারে যেগুলো আমরা দেখি, ফিউজটা তখন কাজ করবে। আর সুইচটা কি, এই যে তোমার মাথার উপরে ধরো একটা লাইট জ্বলতেছে, একটা ফ্যান চলতেছে, এগুলো কি আমরা সুইচের মাধ্যমে অন অফ করি, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। তো এই লাইটটাতে আমরা যদি সুইচটা অন করি তাহলে ঘুরবে, জ্বলবে, আর যদি অফ করি তাহলে কি লাইটটা কি অফ হয়ে যাবে। তো এই হচ্ছে এটা। আর লোড, ওই যে লাইটটা, সেটা একটা লোড। এই লাইট, এনার্জি বাল্ব, এগুলো বিভিন্ন। আর ফ্যানও একটা লোড, বাট এটা অন্য একটা লোড, ইন্ডাকটিভ লোড। আর একটা পরিবাহী, এই যে এগুলোর সাথে সম্পৃক্ত করার জন্য তো একটা তার প্রয়োজন, তাই না? এই তারটা হচ্ছে পরিবাহী। এটা থাকে তামার, কপার, এগুলোর বেশি থাকে, অ্যালুমিনিয়াম, এগুলো থাকে। সো একটা আদর্শ সার্কিট তোমার বইতে এটা যদি 5 মার্ক 8 মার্কও না আসে, অবশ্য 3 মার্কে আসে অ্যাটলিস্ট। তো একটা আদর্শ সার্কিটের বৈশিষ্ট্য মানে কি কি থাকে, কয়টা উপাদান থাকে? 5টা উপাদান থাকে। একটা ডিসি ব্যাটারি, ফিউজ বা এটাকে বলতে পারি রক্ষণ সুইচ, রক্ষণ যন্ত্র। আর সুইচকে বলতে পারি আমরা নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোল, এটার মাধ্যমে কন্ট্রোল করি। হ্যাঁ, আর লোড তো আমরা জানি লাইট, ফ্যান। আর পরিবাহিত তারগুলোর মাধ্যমে যে টোটাল সার্কিটটা কি করে, এই তারের মাধ্যমে তো আবদ্ধ থাকে। এখান থেকে ডিসি সোর্স দেওয়ার পরে এই তারগুলোর মাধ্যমে একটা থেকে একটা কি সংযোগ থাকে, তাই না? তো একটা আদর্শ সার্কিট হচ্ছে এই। এখন বৈদ্যুতিক সার্কিট কয় প্রকার? 3 প্রকার ভাই। এই সার্কিট 3টা নিয়ে আমরা অনেক ভালোভাবে আলোচনা করছি। তো আজকে একটু দেখি যে কি কি আছে। বৈদ্যুতিক সার্কিট 3 প্রকার, একটা হচ্ছে সিরিজ, একটা প্যারালাল, আর একটা হচ্ছে মিশ্র। তাহলে এই সিরিজটা কি, প্যারালালটা কি, আর মিশ্রটা কিভাবে, সার্কিটটা দেখতে কিরকম আমরা আজকে সেটা দেখবো। তো সিরিজটা দেখতে কিরকম হবে, ধরো এই একটা লোড, রেজিস্টর, এই একটা রেজিস্টর, এই একটা রেজিস্টর, আর এখানে একটা সোর্স বিবেচনা করলে আমার সার্কিটটা এরকম হবে, তাই না? এটা সিরিজ হবে। এটা কি সার্কিট হবে? সিরিজ সার্কিট হবে। কজ এই সার্কিটটার কোনো কি হয় নাই, এখান দিয়ে কারেন্টটা ঢুকছে, যে রাস্তা দিয়ে কারেন্টটা ঢুকছে সেই রাস্তা দিয়ে কারেন্টটা বের হয়েছে, সেটাই তো সিরিজ। তো এটা 3টা রেজিস্টর, এখান দিয়ে যদি আমি সোর্স বিবেচনা করি প্লাস, এটা মাইনাস, যখন এখান দিয়ে কারেন্টটা ঢুকছে এখান দিয়ে আবার এই মাইনাস দিয়ে বের হয়েছে, কোনো রাস্তা চেঞ্জ হয় না, এটাই সিরিজ। আর প্যারালালটা কি, প্যারালালটা আমরা দেখি একটু। প্যারালালটা থাকে এরকম, আর এখানে একটা যদি সোর্স বিবেচনা করি, এটা ধরি R1, R2, আর কি 3, এই একটা প্যারালাল। বা আমরা আরো সুন্দরভাবে এইভাবে বিবেচনা করি, কারণ সার্কিটের বেলায় এইভাবে আসে। এটা একটা সোর্স ধরলাম, এটা হচ্ছে প্যারালাল। এখানে যদি একটা সোর্স বিবেচনা করি, তাহলে R1, R2, R3, তাহলে এই কারেন্টটার কি হয়েছে, এদিক থেকে এই দিকে একটা কারেন্ট গেছে, এইদিকে কারেন্ট গেছে, মানে এটা পয়েন্ট আকারে গেছে। যে দিক দিয়ে কারেন্টটা গেছে এখানে অনেকটা ভাগ হয়েছে, এটা হচ্ছে প্যারালাল। প্যারালাল চিহ্নটা এরকম থাকবে। এবার আসি আমরা মিশ্র। মিশ্র মানে কি, মিশ্র ধরো আমরা একটা কোনো কিছু মিশ্রিত থাকে, এক বা একাধিক, তখনই তো মানে এক বা একাধিক উপাদান যেখানে মিশ্র থাকে সেটাকে আমরা মিশ্র বলি না। তো এখানে মিশ্র বলতে আমরা সিরিজ এবং প্যারালালের উভয় থাকি, যেখানে সিরিজ এবং প্যারালাল যেখানে উভয় থাকে সেটাকে আমরা কি বলি, মিশ্র বলি। তো কাইন্ড অফ আমরা এইভাবে যদি চিন্তা করি, একটা সোর্স চিন্তা করলাম, ধরলাম এইখানে একটা, এখানে ধরলাম আরেকটা, আর এখানে যদি ধরি, দেখো এদিকে আমি আরেকটু ভালো করে বলি, পেঁচানো না যাই। দেখো এই দুইটা কিন্তু আছে কি এখানে সিরিজ ভাই, এই দুইটা কিসে আছে, সিরিজ আছে, কিন্তু এটা কিসে আছে, প্যারালালে আছে, তাই না? এই দুইটা কিসে আছে, প্যারালালে আছে। তো আবার এইটার সাথে এটা আবার প্যারালালে আছে।
এবার আমরা আরেকটু ভালো করে যাই, ধরো এখানে একটা দিলাম, ওকে ঠিক আছে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। তো দেখো এখন কি হবে, এই দুটো কি হবে, সিরিজ হবে, এই দুটো কি হবে, সিরিজ হবে। আবার এখানে এই এই দুটো যখন সিরিজ হবে, সিরিজ একটা রেজিস্ট্যান্স পাবা, সেটার সাথে এটা কিসে আছে, প্যারালালে আছে। তার মানে কি, যে সার্কিটের মধ্যে সিরিজ এবং প্যারালাল উভয় থাকে, সিরিজ এবং কি প্যারালাল উভয় থাকে, সেই সার্কিটটাকে বলি আমরা কি সার্কিট, মিশ্র সার্কিট। সেই সার্কিটটাকে আমরা কি বলি, মিশ্র সার্কিট। দেখো এখানে এটা সিরিজ ছিল, আবার আরেকটা আগে দেখলাম যে এইটা সিরিজ ছিল, এই দুটো, তখন তো এই দুটো ছিল না, এই দুটো রেজিস্ট্যান্স আমরা দেই নাই, তখন এই দুটো সিরিজ ছিল, ওকে। কিন্তু এখন আর ওই দুটো সিরিজ নেই, কারণ এর মধ্যে কিন্তু একটা পয়েন্ট পড়ে গেছে, তাই না? এখান থেকে এই কোণায় যদি কারেন্ট আসে, এদিকে যাবে আবার এদিকে যাবে, এদিকেও আসবে আবার কি এদিকেও যাবে, ওকে। তো আমরা সিরিজ, প্যারালাল এবং মিশ্র সার্কিট নিয়ে যদি কোনো ডাউট থাকে তাও আমাকে বলতে পারো। তো দেখো এখন হচ্ছে সিরিজের বৈশিষ্ট্য, প্যারালাল বৈশিষ্ট্য, এটা বইতে অনেক ভালোভাবে লেখা আছে। তো আমরা যেটুক শিখছি সেটুক থেকে বলি যে সিরিজের সবসময় কি সমান থাকে, কারেন্ট সমান থাকে। তার মানে কি, মোট কারেন্ট যেই এই শাখা কারেন্ট গুলো কি সেম হবে। আর ধরো আমরা তিনটা রেজিস্ট্যান্স, তার মানে তিন জায়গায় কারেন্টটা থাকবে, তার মানে কি মোট কারেন্ট, আর এগুলো কি আমরা বলি শাখা কারেন্ট, তাই না? এই কারেন্ট গুলো কি থাকবে, সবসময় সমান থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, এই একটা বৈশিষ্ট্য। কিন্তু এই সিরিজে কি সমান থাকে না, ভোল্টেজটা কি থাকে, যে মোট যে ভোল্টেজটা আমি প্রয়োগ করছি, সাপ্লাই ভোল্টেজ, মোট একটা ভোল্টেজ নিয়ে তো একটা সার্কিট কাজ করে না? যেমন সিরিজ চিত্রটা যদি আমি তিনটা ধরছি, তিনটা দিয়ে এভাবে অঙ্কন করি, তখন এখানে একটা ভোল্টেজ, এটা R1 R2 R3 দিলাম, তার মানে কি এখানে I1 I2 I3, আর এখানে কি ভোল্টেজ, আর এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটা V1, এখানে একটা হবে V2, এখানে একটা হবে V3, তাই না? তো এখানে তিনটার কারেন্ট তো সমান হবে, মানে মোট কারেন্টটা, এখান দিয়ে যে মোট কারেন্টটা যাইতেছে IT, মানে হচ্ছে টোটাল কারেন্ট, সেই কারেন্টের তো এই শাখা কারেন্টগুলো কি সমান। আর এখান দিয়ে যে ভোল্টেজটা যাবে, সেই ভোল্টেজটা তিনটা ডিভাইড হবে, সেগুলোর কি এই শাখা ভোল্টেজ, যেগুলো ভোল্টেজ থাকবে, এখানে যে ভোল্টেজ একটা ড্রপ হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এই তিনটা ভোল্টেজ যোগ করলে আমরা মোট সাপ্লাই ভোল্টেজটা পাবো। তার মানে কি V1 যোগ V2 যোগ V3, যখন আমরা এই তিনটা ভোল্টেজ যোগ করবো তখন আমরা মোট ভোল্টেজ পাবো। আরেকটা আরো সুন্দর করে লেখা আছে, এগুলো তোমরা পড়ে নিবা। এবার প্যারালাল খেলে আসি, প্যারালাল কি করে, আমরা একটু প্যারালাল চিত্র রাখি, তাহলে বুঝতে পারবো। এখানে যে পরিমাণ ভোল্টেজ থাকবে এখানেও সেই, বাট এখানে I1 কারেন্ট থাকলে এখানে I2, এখানে I3, তাই না? তার মানে কি প্যারালালে ভোল্টেজ সবসময় সমান থাকবে, যে সাপ্লাই ভোল্টেজটা থাকবে সেটা সব ভোল্টেজের শাখা ভোল্টেজের কি হবে, সমান হবে, V1 V2 V3। হ্যাঁ, ভোল্টেজ প্যারালালে কি থাকবে, ভোল্টেজটা সমান থাকবে, কিন্তু কারেন্ট হচ্ছে মোট যে কারেন্টটা এখান থেকে আমরা দেব, এখান থেকে একটা কারেন্ট তো যাবে, তাই না? IT টোটাল কারেন্ট, সেই কারেন্টটা হবে তোমার IT হবে I1 যোগ I2 যোগ I3, এই তিনটা শাখা কারেন্টের যোগফলের সমান, ওকে। আরো বৈশিষ্ট্য অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা এই দুইটা পর জানলো অ্যাটলিস্ট 3 মার্ক প্রশ্ন আসলে 2 পাবা। তো দেখো আমরা এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র প্রতিপাদন বলতে পারো, যে সিরিজ সমতুল্য রোধটা নির্ণয় করতে বলবে। তো সিরিজ সমতুল্য রোধ নির্ণয় করতে বললে, বা এটাকে বিভিন্নভাবে আমি প্রমাণ করে বলবো, এই সূত্র দিয়েও বলতে পারবে যে এটা প্রমাণ করো, আবার এইভাবে বললে 2-3 পদে আমাদের লেখে। তো সিরিজ সমতুল্য রোধের জন্য আমরা এই চিত্রটা সবসময় আঁকবো, এটা কিন্তু তিনটা সিরিজ আছে। এবার কিছু আমরা লেখা লিখবো, যেমন কি লেখা, যে উদ্দীপকের বর্তনীতে যখন ভি সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়, তখন যখন ভি একটা ভোল্টেজ প্রয়োগ করা হয়, সাপ্লাই ভোল্টেজটা যখন দেওয়া হয়, তখন এই R1 এবং R2 এবং R3 এর মধ্যে একটা কি কারেন্ট উৎপন্ন হয় না, মোট কারেন্ট, সেটা কি R1 এবং R2 R3 তে কি থাকবে, সমান থাকবে। কিন্তু R1 R2 এবং R3 তে ভোল্টেজটা কি সমান থাকবে না, এটা কি সিরিজ, তা এটা সমান থাকবে না, এই লেখাটুকু আমরা লিখবো। তাহলে ওহমের সূত্র হতে পাই, এবার লিখবা, তাহলে ওহমের সূত্র হতে পাই, এখানে কি ভোল্টেজটা সমান না, ভোল্টেজটাই বাইর করবা। ওহমের সূত্র অনুযায়ী
ওই লেখাগুলো কিন্তু একটু লিখে নিবা। হ্যাঁ, যে সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করলাম, R1 R2 R3 এর মধ্যে কারেন্টের সমান থাকবে, বাট R1 R2 R3 এর মধ্যে ভোল্টেজটা সমান থাকবে না। তাহলে ওহমের সূত্র পাই, R1 এর মধ্যে ভোল্টেজ ড্রপ, একটা ভোল্টেজ ড্রপ হবে R1 এর মধ্যে, আরেকটা ভোল্টেজ ড্রপ কি R2 এর মধ্যে, আরেকটা ভোল্টেজ কি R3 এর মধ্যে। তাহলে R1 এর ভোল্টেজ ড্রপ, R1 এর ভোল্টেজ ড্রপ, R1 এর ভোল্টেজ ড্রপ V1। তাহলে আমরা একটা সূত্র জানি না, V ইকুয়াল হচ্ছে কি IR। তার মানে কি এটা 1 হলে এটা 1, কারণ কি সিরিজে কি থাকবে, কারেন্টটা তো সমানে থাকবে, তো এইটা আর চেঞ্জ হবে না ভাই। তো V1 ইকুয়াল হচ্ছে এটা। তাহলে সেম ভাবে R2 এর ভোল্টেজ ড্রপ, R2 এর ভোল্টেজ ড্রপ V2 IR2, R3 এর ভোল্টেজ ড্রপ V3 ইকুয়াল হচ্ছে IR3। তাহলে আমরা সিরিজে একটু আগে কি জানি, যে যেই সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হয় সেই ভোল্টেজটা হবে ওই যে যেই শাখাগুলো ভোল্টেজ, যেই তিনটা শাখা, তিনটা রেজিস্ট্যান্স, তিনটা জায়গায় কি ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজ ড্রপের সমান হবে মোট সাপ্লাই ভোল্টেজটা। মোট ভোল্টেজটা হবে ওই তিনটা জায়গার ভোল্টেজ ড্রপের কি সমান। তাহলে আমি সেটা লিখতে পারি এখন। তাহলে আমি এদিক দিয়ে লিখি যে আমরা জানি কি V ইকুয়াল হচ্ছে V1 যোগ V2 যোগ V3, তাই না? এখন V ইকুয়াল আমরা কি জানি, I ইকুয়াল R, এইটা। আর V1 জানি কি, V1 জানি কি IR1, V2 জানি IR2, V3 জানি IR3। এখন উভয় পক্ষের থেকে এখান থেকে আমি কি কমন নিতে পারি ভাই, এখান থেকে একটা I কমন যায়, কারেন্ট। তাহলে এখানে কি থাকে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখান থেকে উভয় একটা I আছে, আইটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এখানে RE থাকে, RE হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। এখন যদি এখানে আমি তিনটা কি রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি, এখানে যদি আরো ইনফিনিটিও থাকতো, আরো অনেক সংখ্যক থাকতো, তখন আমি করতাম কি যোগ ডট 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 প্লাস RN, মানে হচ্ছে n বলতে যে কোনো স্বাভাবিক সংখ্যা। এই প্রমাণটা যে অনেক বেশি কঠিন, অনেক বেশি হার্ড, এরকমটাও না। ওকে, তো এরপর যদি তোমাদের মনে হয় না কোনো সমস্যা থাকার কথা, কজ তোমরা যদি ক্যাপাসিট্যান্স যে সাবজেক্ট চ্যাপ্টারটা, হ্যাঁ, ওইটা যদি ভালো করে বুঝো তাহলে আমার মনে হয় না তোমার এই অধ্যায়টা বুঝতে সমস্যা হবে। এরপর আমরা চলে যাই, এরপর আমরা আসি প্যারালাল সার্কিটের সমতুল্য রোধ। তো প্যারালাল সার্কিটের সমতুল্য রোধটা কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু বের করি। ওকে, তো প্যারালাল সার্কিটটা তো এইভাবে এরকম থাকবে, তাই না? প্যারালাল সার্কিটটা কি এরকম থাকবে না? তো এখানে প্যারালালে কি সমান থাকে ভাই, এখানে তুমি লিখবা যে যখন সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করা হবে তখন R1 একটা কারেন্ট উৎপন্ন হবে, সেই কারেন্টটা কি হবে, সেটা কি ডিভাইড হয়ে যাবে না, এখানে R1 R2 এবং R3 তিনটা কারেন্টটা পাবো। আর এই রেজিস্টরের মধ্যে ভোল্টেজ ড্রপ কি হবে, সমান থাকবে না, এখানে ভোল্টেজ এখানে ভোল্টেজ এখানে ভোল্টেজ কি থাকবে, সমান থাকবে। কারণ আমরা জানি কি কারেন্ট প্যারালালে কি থাকে, কারেন্ট প্যারালালে কি থাকে না, সমান থাকে না, কিন্তু ভোল্টেজটা কি থাকে, সমান থাকে। তুমি জাস্ট এগুলো লিখবা, লেখার পর এবার এখানে কি সমান থাকে না, কারেন্টটা। তাহলে ওহমের যে ওই যে সেম সিরিজের যে সূত্রটা বললাম সেইভাবে, যে ওহমের সূত্র অনুযায়ী R1 এর মধ্যে কারেন্ট, R1 এর মধ্যে কি কারেন্টটা, তাহলে আমরা লিখতে পারি যে ওহমের সূত্র অনুযায়ী R1 এর মধ্যে কি কারেন্ট, ভোল্টেজ কি কারেন্ট হবে, I1 কারেন্ট। তাহলে আমরা এই যে ওহমের সূত্র ইকুয়াল কি জানি, I ইকুয়াল হচ্ছে V বাই R, V ইকুয়াল হচ্ছে IR। তাহলে এখানে যদি আমি আইটা নিয়ে আসি, এখানে কি থাকবে V বাই R, তাহলে এখানে 1 দিলে এখানে কি 1, তাহলে I ইকুয়াল হচ্ছে কি VR1। তাহলে R2 এর মধ্যে হচ্ছে কি, R2 এর মধ্যে ভোল্টেজ কারেন্ট হচ্ছে কি I2 ইকুয়াল হচ্ছে VR2। R3 এর মধ্যে কি, R3 এর মধ্যে হচ্ছে VR3। তাহলে এখানে কি R3, ধরো এটা আমি এভাবে লিখে রাখলাম, হ্যাঁ। তাহলে এই কারেন্টটা পাবা। তো প্যারালাল হচ্ছে কি, যে শাখা কারেন্টটা যোগ করলে মোট কারেন্টটা আমরা কি সমান পাবো। এখানে যে কারেন্টটা আছে, এখানে যে একটা কারেন্ট, এখানে যে কারেন্ট, এই তিনটা কারেন্ট যোগ করলে আমরা এই কারেন্টটা সমান পাবো।
তাই না? তো আমি সেটা লিখি i ইকুয়াল হচ্ছে i1 যোগ i2 যোগ i3। তাহলে i1 টা কি? i1 জানি কি আমরা b/r, শুধু সরি এটা 1 না, আর এখানে হচ্ছে কি b ইকুয়াল হচ্ছে r1 প্লাস b ইকুয়াল হচ্ছে r2 প্লাস b ইকুয়াল হচ্ছে r3। ওকে, তাহলে আমরা এখান থেকে আমি একটা যদি b কমন নেই, তাহলে এখান থেকে r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে উভয় পক্ষের থেকে যদি আমি একটা b কমন নিয়ে যাই, তাহলে এখানে কি থাকে 1/r ইকুয়াল 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। প্রমাণটা এভাবে থাকতে পারে এরকম দিয়া, এখানে আর ই বলছে সমতুল্য, সরি এখানে আর ই দিয়ে দিবে সমতুল্য রোধ, আর এখানে দিয়ে দিবে এরকম ডট 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 প্লাস 1/rn এইটা। তো এইটা প্রমাণ করতে পারলে এখানে তুমি স্টপ। আবার আরেকটা প্রমাণ করতে পারে, তোমারে বলতে পারে প্যারালাল সার্কিটের সমতুল্য রোধ, এটা না বললে তোমারে বলতে পারে যে প্রমাণ করো যে এইটা, এটুক দিয়ে দিতে পারে যে এটা প্রমাণ করো। তার মানে তুমি সেম ভাবে লিখবা। এই একটা জিনিস, আরেকটা জিনিস আছে এই জায়গা থেকে আসবে। তো এই জায়গা থেকে কিভাবে দেখো, এখানে আমি কি করতে পারি, এটা তো আমরা জাস্ট প্রমাণের জন্য সুবিধার্থে লিখলাম। এখানে আমি কি করতে পারি, একটা লসাগু করতে পারি। দেখো লসাগুটা আমি এখানে দিয়ে করি। হ্যাঁ, তো এইভাবে না r1 r ইকুয়াল হচ্ছে r1 প্লাস r2 প্লাস r1/r3। তাহলে আমি একটা লসাগু করলে কি পাবো, নিচে r1 r2 আর r3 পাবো। তাহলে এখানে কি করবো, ভাগ করবো, r1 চলে যাবে, তাহলে r2 r3 থাকবে এখানে, এটার সাথে গুণ r2 r3, এই প্লাস এর প্লাস, এটা ধারা এটা ভাগ করলে 2 চলে যাবে, তাহলে r1 3, এইটা ধারা এটা করলে 3 যাবে, থাকবে এখানে r1 r2, আর এখানে থাকবে কি 1/r। যখন এইটা তুমি উপরে নিয়ে যাবা, তখন এই সাইডও নিচেটা উপরে হয়ে যাবে। তখন তুমি লিখতে পারো যে আর ই মানে সমতুল্য রেজিস্ট্যান্স, প্যারালাল সমতুল্য রেজিস্ট্যান্স ইকুয়াল হচ্ছে, আর এইটা চলে যাবে কি উপরে r1 যোগ r2 যোগ r3। আর তুমি সাজায় লিখতে পারো যে r1 r2 যোগ r2 r3 যোগ r3 r1। এইটি হচ্ছে, আবার বলতে পারে যে তোমাকে এভাবে প্রমাণ করতে দিতে বলে যে এইভাবে প্রমাণ করো, যে প্রমাণ করো যে r বাই r1 r2 r3 বাই r1 r2 যোগ r2 বাই r2 r3 যোগ r3 r1। তোমাকে তিন ভাবে বলতে পারে যে এটা প্রমাণ করো, বলতে পারে এটা প্রমাণ করো, আবার বলতে পারে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা রোধ নির্ণয় করো। তাহলে তোমরা এইভাবেই করবা, তাহলে সিরিজ এবং প্যারালাল একটা নিয়মে হবে। ওকে, জাস্ট তুমি কি করবা, প্যারালালে কি ডিভাইড হবে, কি সমান হবে না, কারেন্টটা সমান হবে। তার মানে কি এখানে কারেন্ট নিয়ে কাজ করব, আর সিরিজে কি হবে, সেখানে ভোল্টেজটা সমান হবে, সেখানে আমি ভোল্টেজ নিয়ে কাজ করব। কজ এখানে কারেন্টটা তো সমান হবে, তোমার এই সূত্র প্রতিপাদন করার জন্য এই দুইটা নিয়ম মনে রাখলে হবে, যে এখানে ভোল্টেজটা কারেন্টটা নিয়ে কাজ করব, আর সিরিজের বেলায় ভোল্টেজটা নিয়ে কাজ করব। তো আজকের মতো আমাদের ক্লাস এই শেষ। আর আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা যদি ম্যাথ সলিউশন মানে ম্যাথগুলো আমরা করাবো, তো তোমরা ম্যাথগুলো দেখতে আমাদের সাথে সংযুক্ত থাকবে, আর তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে আমাদের এই চ্যানেলটার নামটা ছড়িয়ে দিবা। এখানে এভাবে ফ্রিতে ক্লাস করানো হয়। যদি তোমাদের অবশ্যই ক্লাসগুলো ভালো লাগে নাকি খারাপ লাগে সেগুলো কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।